আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ১৩ ঘন্টার ব্যবধানে দেশ জুড়ে ৩ বার ভূমিকম্প, বাড়ছে উদ্বেগ ও জনমনে প্রশ্ন। চিকিৎসাধীন জামায়াত নেতা ডক্টর তাহেরকে দেখতে হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একের পর এক ভূমিকম্প, এটি কি কোনো বিপদের পূর্বাভাস, যা জানালেন দেশের আবহাওয়াবিদ। বাউলদের উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর কঠোর মন্তব্যে জামায়াতে ইসলামী এখন প্রশ্নবাণে জর্জরিত। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। বাংলাদেশে মাত্র ১৩ ঘন্টার ব্যবধানে পরপর ৩টি মৃদু থেকে মাঝারি মানের ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এই তথ্য নিশ্চিত করেছে, যা দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, গতকাল মধ্যরাত ৩টার পর থেকে বৃহস্পতিবার ২৭শে নভেম্বর বিকেল ৪:১৫ পর্যন্ত এই কম্পনগুলো অনুভূত হয়। সর্বশেষ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর ঘোড়াশালে এবং রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬। এর আগে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়েছিল গতকাল মধ্যরাতে প্রায় রাত ৩:২৯। এটি ছিল বঙ্গোপসাগরে সৃষ্ট ৪ মাত্রার একটি কম্পন, যার উৎপত্তিস্থল ছিল টেকনাফ থেকে প্রায় ১৬৮০ কিলোমিটার দূরে। যদিও কম্পন মৃদু হওয়ায় বেশিরভাগ মানুষই এটি টের পাননি। এত অল্প সময়ের মধ্যে একাধিক ভূকম্পন হওয়ায় অনেকেই মনে করছেন এটি হয়তো কোনো বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস। তবে আবহাওয়াবিদরা সাধারণ মানুষকে দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়েছেন। জনমনে প্রশ্ন, দেশের ভবনগুলোর নিরাপত্তা নিয়ে তদারকি ব্যবস্থা কতটা শক্তিশালী, যেখানে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ক্রমশ বাড়ছে। জামাত নেতা ডক্টর তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তাকে দেখতে গতকাল হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতের প্রচার বিভাগের সিনিয়র সেক্রেটারি মুজিবুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুই দলের শীর্ষ নেতার এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই সময়ে জামাতের মতো একটি দলের শীর্ষ নেতার অসুস্থতার সময়ে বিএনপির মহাসচিবের হাসপাতালে ছুটে যাওয়া দুই দলের মধ্যে চলমান রাজনৈতিক বোঝাপড়ার ইঙ্গিত বহন করে বলেও আলোচনা চলছে। এই ঘটনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জোট মহাজোটের সমীকরণের দিকে নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে। আজকের ভূমিকম্প কি আফটার শক, যা জানালেন আবহাওয়াবিদ। ঢাকা ও এর আশেপাশের এলাকায় আবারও ভূকম্পন অনুভূত হওয়ায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে সে বিষয়ে আশ্বস্ত করেছেন আবহাওয়াবিদ রুবায়েত কবির। আবহাওয়া অফিস জানিয়েছে, বিকাল 4:15টার দিকে ৩.৬ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার ঘোড়াশালে। বিবিসির সঙ্গে আলাপকালে আবহাওয়াবিদ রুবায়েত কবির বলেন, সম্প্রতি যে ভূমিকম্পগুলো হয়েছে এটি মূলত তারই আফটারশক বা পরবর্তী কম্পন। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, তবে বারবার কম্পন অনুভূত হয় দেশের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। বাউলদের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সাম্প্রতিক বাউল সম্প্রদায়ের সদস্যদের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যারা বাউলদের উপর হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। এ বিষয়ে তিনি আরও বলেন, দেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। একই প্রসঙ্গে শফিকুল আলম দেশজুড়ে ভবন নিরাপত্তা ও তদারকি দুর্বলতার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, যেভাবে অননুমোদিত স্থাপনা ধরা পড়েছে তাতে বোঝা যায় তদারকি ব্যবস্থা কতটা দুর্বল ছিল। চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন, অনুমোদন ছাড়া দেশের কোথাও কোনো বাড়ি বা ভবন নির্মাণ করা যাবে না। এই বক্তব্যের মাধ্যমে তিনি বাউলদের উপর হামলার ঘটনার পাশাপাশি দেশের সার্বিক আইনি ও প্রশাসনিক তদারকির গুরুত্ব তুলে ধরেন। প্রশ্নবাণে জর্জরিত জামাত, আল্লামা বাবুনগরীর বক্তব্যে তোলপাড়। সাম্প্রতিক সময়ে জামাতে ইসলামী এক নতুন সংকটের মুখে পড়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর কঠোর মন্তব্যে দেশব্যাপী তোলপাড় চলছে।
এই প্রবীণ আলেম দিন সুস্পষ্ট ভাষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতকে ভোট না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার চট্টগ্রামে হাটাজারি পার্বতী মডেল সরকারি হাইস্কুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক শানের রেসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমির আরও বলেন, জামাতের নেতারা পূজা আর রোজা একই বলে মন্তব্য করেছেন, যা ইসলাম পরিপন্থী। তিনি বলেন, দেওবন্দি উস্তাদ ও মুরব্বীগণ অনেক আগে আমাদের বলে গেছেন যে মওদুদি ফিতনা কাদিয়ানির চাইতেও বড় ফিতনা, এটি একটি কুফরি ফিতনা। মওদুদি ফিতনা প্রতিহত না করলে বাংলাদেশে আর মুসলমান থাকবে না। তিনি সকলের কাছে আবেদন করে বলেন, এই কুফরি প্রতিষ্ঠানের জন্য জামাতকে সামনের নির্বাচনে কেউ সমর্থন দিবেন না, এটা সবার কাছে প্রচার করুন। বাবুনগরী তার বক্তব্যে মওদুদি জামায়াতের মতাদর্শের সমালোচনা করে বলেন, তারা পয়গম্বর ও সাহাবীদের নিষ্পাপ বলে মানে না, বরং তাদের সম্পর্কে সমালোচনা করে, এমনকি খলিফা হজরত ওমরের চরিত্র হরণ করে জঘন্য ভাষায় সমালোচনা করে, যা হুজুরের জামানায় কাফেররাও কখনো করেনি। তিনি পুনরায় গুরুত্ব দিয়ে বলেন, মওদুদি ফিতনা কাদিয়ানির চেয়েও বড়, কারণ কাদিয়ানিরা অমুসলিম এ কথা সবার জানা, কিন্তু মওদুদি ফিতনা মুসলমানদের ভেতরে থেকেই ইসলামের গোড়া কেটে দিচ্ছে। এদিকে এই বক্তব্য আসার আগে থেকেই জামাতের নেতাদের নানা বক্তব্য নিয়ে রাজনৈতিক সচেতন সাধারণ জনগণের মাঝে নানা প্রশ্ন তৈরি হয়। আমি ডক্টর শফিকুর রহমানের একটি বক্তব্যে জুলুম নির্যাতনকারীদের ক্ষমা করে দিয়েছি এমন মন্তব্যের পর সারা দেশে তীব্র প্রতিক্রিয়া, সন্দেহ ও বিতর্ক তৈরি হয়। এসবের সাথে দলটির দীর্ঘদিনের স্লোগান আল্লাহর আইন চাই, সৎলোকে শাসন চাই হঠাৎ করে বাদ দেওয়া এবং দলীয় লোগো পরিবর্তন, বিতর্ক সহ বিভিন্ন কারণে জামাত এখন অবিরত প্রশ্নের মুখে। জনমনে প্রশ্ন, আসলে দলটি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় নাকি গণভোট বা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়? তৃণমূল পর্যায়ে নেতারাও এখন কেন্দ্রীয় নেতাদের কাছে জানতে চাইছেন তাদের প্রকৃত অবস্থান কি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামাতের এই দোদুল্যমানতা ও বহুরূপী আচরণ সংগঠনটির বিশ্বাসযোগ্যতাকে ঝুঁকিতে ফেলেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।